প্রিয় শিক্ষার্থী, আমি কি লিখেছি? আমি আরও একটা নিয়ম লিখেছি। টু বি, বিং, হ্যাভিং ইত্যাদির পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যদি একটা সেন্টেন্সের মধ্যে টু বি থাকে, হ্যাভিং থাকে, বিং থাকে, তাহলে এরপরে আরেকটা ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। যেমন দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডু, রাইস ইজ বিং ইট বাই আস। এরপরে 3 নম্বরে হ্যাভিং দিয়ে মনে করো যদি লিখি হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট। দেখো আমি 3টা সেন্টেন্স লিখেছি। প্রথম লিখেছি টু বি দিয়ে, তারপরে কি লিখেছি বিং দিয়ে, তারপর হচ্ছে হ্যাভিং দিয়ে। প্রত্যেকটা ভার্বের পর আরও একটা ভার্ব আছে। দেখো টু বি এর পর একটা ভার্ব আছে, বিং এর পর আরেকটা ভার্ব আছে, হ্যাভিং এর পর আরেকটা ভার্ব আছে। তাহলে এদের পর পাস্ট পার্টিসিপল বোঝে। তাহলে ভার্বের ফর্মগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। টু বি এর পর পাস্ট পার্টিসিপল লিখবো। ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। আমি ডান লিখেছি। রাইস ইজ বিং ইট বাই আস। তাহলে বিং এর পর পাস্ট পার্টিসিপল লিখবো। ইটের পাস্ট পার্টিসিপল কি? ইট, অ্যাট, ইটেন। তাহলে হবে ইটেন। হ্যাভিং এর পর ফিনিশ, এটার পাস্ট পার্টিসিপল কি? ফিনিশড, FINISHED, ফিনিশড। ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ইডি। পাস্ট ফর্ম ইডি, পাস্ট পার্টিসিপল ইডি। তাহলে এই হচ্ছে এটার নিয়ম। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটাকে করতে হবে, কাজটা অবশ্যই করতে হবে। রাইস ইজ বিং ইটেন বাই আস, ভাত আমাদের দ্বারা খাওয়া হচ্ছে। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট, কাজ শেষ করে আমি বাইরে গেলাম। এই হচ্ছে এটার অর্থ। তারপরে আমি আরেকটা নিয়ম লিখব। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে উড দ্যাট। উড দ্যাট এরপর সাবজেক্ট প্লাস কুড প্লাস মূল ভার্ব বসে। যেমন মনে করো লিখলাম আমি উড দ্যাট লেখার পর আই go to মনে করো I go to or that I go to মনে করো দিলাম নিউ ইয়র্ক। যে কোনো জায়গার নাম লেখা যায়, সমস্যা নেই। আমি যদি নিউ ইয়র্ক যেতে পারতাম, would that মানে যদি, would that I would go to, আমি ইচ্ছা করলে এক্সক্লেমেটরি মার্কও দিতে পারি এখানে, ইচ্ছা করলে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যাই হোক, এটা বিষয় না। আমাদের হচ্ছে এই ভার্বটা সঠিক করতে হবে। এই ভার্বটা সঠিক করার জন্য আমাদের নিয়ম আছে। নিয়মটা হচ্ছে উড দ্যাট কোনো সেন্টেন্সে থাকলে সাবজেক্টের পর কুড লিখতে হবে, তারপরে ভার্বটা বসবে। অর্থাৎ এই ভার্বটার আগে একটা কুড, যে ভার্বটা আছে সেই ভার্বটার আগে একটা কুড লিখতে হবে, COULD। এই যে কুড, গঠনটা এরকম থাকে, সাবজেক্ট কুড তারপর মূল ভার্ব। সাবজেক্ট আর ভার্ব তো দেওয়াই আছে, মূল ভার্ব, মাঝখানে শুধু কুড লিখে দিলেই হলো। তাহলে এখানে কুড লিখলেই চলবে। আমি যদি পুরো লাইনটাই লিখি তাহলে would that I could go, এই যে নিয়ে দিলাম। তাহলে পরীক্ষার মধ্যে লিখতে হবে could go, পরীক্ষার মধ্যে লিখতে হবে could go, যেটা তুমি নতুন লিখেছো। আচ্ছা, তারপর তুমি যদি আরেকটা নিয়ম যদি আমরা আলোচনা করি,
লাস্ট এই কথাটার পর কি হবে? লাস্টের পর সাবজেক্ট প্লাস শুড বসে। আবারও কারেন্ট চলে গেল।